অন্যদিকে ওই মসজিদের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ছোট্ট মেয়েটিকে আমরা নামাজ পড়তে দেখেছিলাম। ওই মসজিদটা মৌলিয়ার বাড়ির সাথে ছিল, তাই সেখানে বাগাস নামাজ পড়তে গিয়েছিল। সে অজু করে মসজিদের ভেতর প্রবেশ করে। এই মসজিদেরই পূর্ব দিকে মৌলিয়াকে কবর দেওয়া হয়েছিল। এখন মসজিদে প্রবেশের পর সে যখন দেখে কেউই নামাজ পড়তে আসেনি, সে সরাসরি চলে যায় মাইকের কাছে। মূলত সে আজান দিতে যাচ্ছিল, যেন গ্রামবাসীরা এসে এখানে নামাজ আদায় করতে পারে। তবে সে আজান দেওয়ার আগেই এখানে লাম চলে আসে। লাম বলে, এই গ্রামের কেউই নামাজ পড়ে না। এটা শুনে বাগাস অবাক হয়ে বলে, কেন? এমনকি সে সকাল থেকে কোনো রকম কোনো আজানেরও শব্দ শুনতে পায়নি। এর উত্তর লাম দেয় না। লাম বলে, বাগাস চাইলে এখানে একা নামাজ পড়তে পারে, তবে এই গ্রামের কেউই এখানে নামাজ পড়বে না, তাই এখানে কোনো রকম কোনো আজান দেওয়ার প্রয়োজন নেই। ফলে বাগাসও আর কোনো রকম কোনো কথা বাড়ায় না। সে একা একাই নামাজ পড়তে শুরু করে। তবে সে সূরা ফাতিহা শেষ করতে না করতে পেছন থেকে কোনো এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে, আমিন। এটা শুনে বাগাস একটু ভয় পেয়ে গেলেও সে ব্যাপারটাকে গুরুত্ব দেয় না এবং সে তার নামাজ চালিয়ে যায়। সে যখনই সেজদায় যায়, পাশ থেকে সেজদার দোয়া পাঠ করতে থাকে ওই ভয়ানক কণ্ঠ। সে ভয়ে ভয়ে পাশে তাকাতেই দেখে সেখানে পড়ে আছে মুলিয়ার কাটা মাথা। এটা দেখে বাগাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো সে ইস্তেগফার পড়ে সেজদা থেকে উঠে হতবাক হয়ে যায়। সেজদা থেকে উঠে দেখে সে পশ্চিম দিকে নয়, বরং পূর্ব দিকে, অর্থাৎ মুলিয়ার কবরের দিকে সেজদা দিচ্ছিল। ফলে সে দ্রুত নামাজ ছেড়ে দিয়ে আবারও নতুন করে নামাজ পড়তে আরম্ভ করে। এরপর ওই দিন রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে বাগাস অধীর আগ্রহে বসেছিল আইনুরের জন্য। সে এখনো বাড়িতে ফেরেনি। এ ব্যাপারে রিনির কাছে জিজ্ঞাসা করলে রিনি খুব একটা মাথা ঘামায় না। তখন বাগাসের সাথে ঘটা সে ভয়ানক ঘটনা সে রিনিকে বলে। তবে রিনি এ ব্যাপারে কিছুই বলতে পারে না, কারণ সে আজ সারাদিন নামাজ আদায় করেনি। ওরা দুজন ভাবে, যদি এই গ্রামের কেউ নামাজই না পড়ে তাহলে এই মসজিদটা বানানো হয়েছিল কেন? বাগাস বলে, হতে পারে এই মসজিদটা অনেক আগে বানানো হয়েছিল, তখন এখানকার মানুষগুলো নামাজ পড়তো। হতে পারে এমনটা কোনো এক অশুভ শক্তি এখানকার মানুষদের মধ্যে থেকে তাদের ঈমানটাই নষ্ট করে ফেলেছে। তবে সে বুঝতে পারছিল না এই অশুভ শক্তিটা আসলে কে। উত্তরে রিনি বলে, হতে পারে মলিয়াই সেই অশুভ শক্তি। কেননা মলিয়ার মৃত্যুর পর সকলেই তার স্পর্শ পাওয়ার জন্য প্রায় পাগল হয়ে উঠেছিল। এমন ভক্ত পাওয়া অসম্ভব প্রায়। তখনই সেখানে প্রবেশ করে আইনুর। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আইনুর বাগাসের সালামের উত্তরটাও দেয় না, বরং একটি অদ্ভুত হাসি দিয়ে সে তার রুমে চলে যায়। আইনুরের সাথে সাথে রিনিও তার রুমে চলে যায়। সেখানে গিয়ে রিনি আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে, তবে আইনুর তো শুধু ওই বইটাই পড়ছিল। তখন মজা করে রিনি ভিডিও করার জন্য তার ক্যামেরাটি অন করে। আইনুর সেসব বিষয়ে খেয়াল না করায় সে ক্যামেরাটি অন করে সেখানেই রেখে দেয়। তখন হঠাৎই নীল কাটারে তার হাতটি কেটে যায়। সে দৌড়ে যায় আইনুরের কাছে এবং আইনুরকে তার হাতটি দেখায়। আইনুরও খুব সিরিয়াস ভাবে তার হাতটি সারানোর চেষ্টা করে।